আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। অন্য দল আসবে, কিন্তু ওরা আসবে না, এটা শিব। ওরা পাকিস্তানের যখন আন্দোলন হয় তখন পাকিস্তান আন্দোলন ওরা বিরোধিতা করছে। আজ পর্যন্ত জামাত পাকিস্তানে কখনো আসন পায় না। জামাত কিন্তু ভারতেও আছে, শুধু বাংলাদেশের না। তো সেই কারণে সাধারণ মানুষের ভাবনা যারা উপলব্ধি করতে পারে না, তারা কখনো সাধারণ মানুষের ভাষা না বুঝে তাদের মতলব হাসিল করতে চায়। সেই কারণেই বলবো যে আমরা স্বাধীনতার যুদ্ধে যেমন আমাদের রক্তদান আছে, জীবনদান আছে, আমাদের শ্রম আছে, এবং প্রত্যেকটা আন্দোলনও পরিবর্তনে আমাদের শ্রম আছে। যারা বেসিক ৭১ সালকে স্বীকার করে না, যারা স্বাধীনতাকে স্বীকার করে না, যারা বলে পাকিস্তান ভারতের যুদ্ধ হয়েছে, স্বাধীনতার যুদ্ধ হয় না, তাদের কথা শোনার, গুরুত্ব দেওয়ার সময় বাংলাদেশের মানুষের নাই। তারা জড় ষড়যন্ত্র করুক, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করবে। এটা আজকে দেখেন জামাতকে ব্যান করছে আওয়ামী লীগ। আমরা এটা সমর্থন করি নাই, কিন্তু আওয়ামী লীগ ব্যান করছে, এটা নাস্তা আছে। আবার আওয়ামী লীগ ভোট করতে পারবে না। আওয়ামী লীগের যারা অপরাধ করছে তাদের বিচার হবে, কিন্তু দল করতে পারবে না। এটা কেমন কথা? আর সকল রাজনৈতিক দল বন্ধ ব্যান করে কখনো রাজনীতি হয় না। এখন আওয়ামী লীগ নাই, এখন বিএনপি থাকবো না, ৭১-এর রাজাঘাটার দেশ চালাইবো, আর এটা আমরা মানবো, এ বেঁচে থাকতে হবে নাকি? অসম্ভব।